লক্ষ্মীপুরে ডাকাতি হওয়া 1,36,000 টাকা মূল্যের স্বর্ণালংকার সহ আন্তঃজেলার ডাকাত দলের 5 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার 13 জানুয়ারি বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করে অতিরিক্ত জেলা পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম ও চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইসার হামিদ উপস্থিত ছিলেন। গ্রেপ্তার বেলাল হাজিরপাড়া ইউনিয়নের রতনের খিল গ্রামের শফিউল্লাহ ছেলে, কালাম রামগতি চর কলাকোপা গ্রামের আব্দুর রশিদের ছেলে ও আরিফ নোয়াখালী সুদারাম থানার পশ্চিম নিরঞ্জনপুর মুজিবুল হকের ছেলে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে বেলালের বিরুদ্ধে 15টি মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, 30 ডিসেম্বর হাজিরপাড়া ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড পূর্ব আলাদাতপুর গ্রামে আহমদ মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনাটি নিয়ে 4 জানুয়ারি আহমদ বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারি ও তথ্য প্রযুক্তির মাধ্যমে 8 জানুয়ারি মোহাম্মদ লিটন ও মোহাম্মদ হৃদয় নামে 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। লিটন মান্দারি ইউনিয়নের দক্ষিণ মান্দারি গ্রামের মনসুর আহমেদের ছেলে ও হৃদয় হাজিরপাড়া ইউনিয়নের চরচামিতা গ্রামের নূর হোসেনের ছেলে। পরদিন তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী 12 জানুয়ারি কুমিল্লার 14 গ্রামের মিয়ার বাজার এলাকা থেকে বেলালকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া ভাষ্যমতে মিয়া বাজারের একটি জুয়েলার্স দোকান থেকে ডাকাতি করা স্বর্ণালংকার উদ্ধার করা হয়। একইভাবে অপর 2 আসামি আরিফকে নোয়াখালীর মাইজদি ও কালামকে রামগতির আজাদনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। নিউজ ডেস্ক, লক্ষ্মীপুর টাইমস।